এই যে শিরোনাম গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীরা আন্দোলন করেছে, আমরা তো নির্বাচন চাবো। নির্বাচনের কারণে যদি স্যার চাপ ফিল করে যে না তাহলে তিনি সংস্কার করতে পারবেন না, এইটা কেমন কথা? নির্বাচন আমরা চাইতে পারবো না? রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না, আজকে এই বন্দরের মতো বন্দর, বাংলাদেশের কৌশলগত বন্দর চিটাং জিও পলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ, এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে, আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায়, তাদের সাথে আলাপ করবেন না? আপনারা করিডোর দিয়ে দেবেন, তাদের সাথে আলাপ করবেন না? অথচ 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ হয়েছে, সব দলকে আমরা মতামত দিয়েছি। হিন্দুদের দুর্গা পূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে, আমরা সবাই মিলে বলেছি আমরা করব। কিংবা বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয় সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করা যেতে পারতো না? রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকতে পারতো না? সেটা তো আপনারা ডাকেন নাই। আজকে আমরা সরকারকে এটাই বলতে চাই, এই সরকার সৌভাগ্যবান, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল। বিএনপি বলেছে, জামাত বলেছে, সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার, আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই, সবাই সরকারকে সহযোগিতা করুন। যখন সচিবের আনসার বাহিনীর তাণ্ডব চালায় তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা চাও, আমরা চাই। যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে তখন উপদেষ্টা আমাদেরকে ফোন দিয়ে আদালত ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট, রাজনীতিক বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট। উপদেষ্টার স্পষ্টতই তাদের যে মন্তব্য, এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনাদের দায়িত্ব কিসের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে। এই কথা আপনারা বলেন কিভাবে? আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন। আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। সেই সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনাকে নিয়ে আমরা বাংলাদেশের সংকট উত্তরণ করতে চাই, আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই। কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন। আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই, আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই। আমরা শুধু বলেছি আপনার কোন উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে। আজকে বিএনপির ইশরাক হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না, বসতে দেওয়া হবে না, তার সমর্থকরা ঢাকা অবরোধ করবে না। তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করলো? এই যে অবুঝ উপদেষ্টারা। আপনি প্রশাসক বসাইতে পারছেন উত্তরে একজন হিজবুত তাহরীরের নেতা, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন। ইশরাকের মতো একজন রাজপথের লড়াকু যোদ্ধা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ভোটে বিজয়ী হয়েছে, তাকে আপনি বসতে দেবেন না। কারণ নতুন দল গঠন করেছে, তাদের ঢাকা আধিপত্য দরকার, উত্তরে তাদের লোক, দক্ষিণে তাদের লোককে বসাতে হবে। এই তৈরি করলো, এই অবুঝ উপদেষ্টাই তৈরি করলো। এই জন্য আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক কিছু উপদেষ্টা দরকার। সেজন্য আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন, এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই। আপনি কবে নির্বাচন, ডিসেম্বরে বলেন, জানুয়ারি বলেন, আপনি যে অন্তত একটা মাসকে নির্দিষ্ট করেন যে এই মাসে আমরা নির্বাচন দেব, তাহলে তো সবাই একটা আস্থা পায়। এইটা দোষের কিছু না। এখন এইটা যদি চাপ প্রয়োগ করে, এইটা যদি আপনি চাপ অনুভব করে পদত্যাগের কথা বলেন, এটা আপনার জন্য আসলে অসম্মানের, পুরো জাতির জন্য অসম্মানের। পুরো জাতি আপনাকে সংকটকালে যেভাবে সবাই মিলে আপনাকে এই জায়গায় বসিয়েছে, সমর্থন দিয়েছে, আপনার জন্য একটা বড় পাওয়া ছিল। আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বটা তৈরি করলেন? আমরা আশা করব যে তারা আজকে সন্ধ্যায় বিএনপি, জামাত সহ পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসতেছে। রাজনৈতিক দলগুলো সেখানে তাদের সুস্পষ্ট মতামত দিবে। সরকার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচনের জন্য যে ধরনের কর্মকাণ্ড দরকার সেই দিকে তারা হাঁটবে,
এবং আমরা সব রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আমাদের ইউনিটি ছিল, আমাদের মধ্যে যেন ন্যূনতম কিছু বিষয়ে একটা নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার, বাংলাদেশের এই বিচার বিভাগ সহ প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা, এই ধরনের কাজগুলোতে আমাদের একটা ঐক্য থাকা প্রয়োজন। আজকে পরাজিত শক্তি নানান ভাবে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিভাজন করার জন্য, এখানে একটা পরিস্থিতি তৈরি করার জন্য ওত পেতে আছে। যে কোনো ইস্যুতে তারা কিন্তু আপনার কাজে লাগাবে। এখন অনেক রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র, তরুণরা বুঝে না বুঝে বিভিন্ন ইস্যুতে হুটহাট নেমে যাচ্ছে। তাদের মধ্যে ঢুকে তারা কিন্তু স্যাবোটেজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ঐক্য ছাত্র, যুবক, তরুণ রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা খুবই প্রয়োজন। এবং এখানে মঈন স্যার আছেন, তারা নীতি নির্ধারণী পর্যায়ের নেতা। বিএনপিকে আমরা বলেছি, আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আগামীর সরকারটা হওয়া উচিত হবে সকল দলকে নিয়ে পার্লামেন্টে, জাতীয় সরকার, সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। সেই ধরনের একটা সরকার যদি আমরা গঠন করতে পারি, তাহলে যারা মেজরিটি নিয়ে সরকার গঠন করবে, তারা একটা স্থিতিশীল পার্লামেন্ট তথা একটা স্থিতিশীল দেশ হিসেবে আগামী 5 বছর বাংলাদেশকে পরিচালনা করতে হবে। না হলে যদি একটা বড় অংশ সরকার বাইরে থাকে, তখন তারা কিন্তু নানান ধরনের এই রকমের 9 মাস 6 মাস পরে ইস্যুতে যখন আন্দোলন সংগ্রাম করবে, অনেকে ফুয়েল দেবে, একটা পরিস্থিতি তৈরি হতে থাকবে। কাজী যারা ওই ধরনের দূরদৃষ্টি মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের এখন থেকেই ওই জায়গা থেকে চিন্তা করবে। আশা করি আমাদের সিনিয়র অভিজ্ঞ নেতৃবৃন্দ সকলকে নিয়েই সেই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ।